আমার বাসার এই দরজার ফাঁকে বেশ কিছু পিঁপড়া বাস করে। এরা এভাবে লাইন ধরে গিয়ে এই যে আমার কিচেনে আর কি, সেখানে খাবার খায়। আমার ওয়াইফ বলে এদেরকে মারার জন্য কিছু ওষুধ আনতে, কিন্তু আমি আনি না, কারণ আমি এই পিঁপড়াগুলোকে ভালোবাসি। বলতে পারেন আমার সঙ্গী, এই বাসাতে আমার একটা সঙ্গী। তো আমি লক্ষ্য করে দেখেছি যে কিচেনে গিয়ে ওদের খেতে অনেক দূর পথ অতিক্রম করতে হয় এবং মাঝে মধ্যে পায়ের তলায় পড়ে ওরা মারা যায়। এই জন্য আজকে বললাম, আজকে ওরা পায়ের তলায় পড়ে মারা যায় একথা চিন্তা করে আমি ওদের বাসার সামনে একটু চিনি রাখলাম। দেখি কতক্ষণ পর ওরা এই চিনিটা খুঁজে পায় এবং কি করে। আমার ওই রুমে, বেডরুমে আজকে একটা ইক্যাপ ট্যাবলেট ক্যাপসুল, সেটার একটা খোলস পড়েছিল। এখান থেকে অদূর চলে গেছে ওই খোলস খাওয়ার জন্য বা নিয়ে আসার জন্য। আমি বুঝি না ওরা কিভাবে ঠিক পায়। ওর ঘ্রাণই তো নাই, মানে ইক্যাপের তো তেমন ঘ্রাণ পাওয়া যায় না, নাকের কাছে নিলে ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু ওরা এত দূর থেকে ঘ্রাণ পায় কেমনে? আসলে এই বিষয়টা জটিল। দেখা যাক ওরা চিনি কতক্ষণে খুঁজে পায়। কি জানি নাকি চিনি খাবে না। একটা জিনিস লক্ষ্য করলাম, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি, পিঁপড়া সোজা হেঁটে যায় না। ওরা একটু যায়, একটু থামে, একটু ঘ্রাণ নেয়, একটু যায়, আবার একটু থামে, একটু ঘ্রাণ নেয়। উপরওয়ালাই জানে, মানুষ বলে পিঁপড়ার নাক সবচেয়ে বড়। বুঝি না কেমনে। প্রাণী। যাই হোক, এখনও চিনি খুঁজে পাইনি। চিনির বদলে লবণ দিছি, না চিনি দিছি। এখনো বুঝে নাই। একদানা চিনি আমাদের ভিড়ের মাঝখানে দিয়ে দেখি ওরা কি আচরণ করে। একদানা চিনি ওদের যাত্রার পথের মাঝখানে দিয়ে দিয়েছি। একটা পিঁপড়ে ওটা দেখে থেমে গেছে এবং খাওয়া শুরু করছে, এবং বেশ কয়েকটা পিঁপড়া অলরেডি এখানে চলে এসেছে। আমি ওদেরকে মারি না কখনো ইচ্ছা করে। যদি দৈবভাবে পায়ের তলে পিষে যায় তাহলে আর কিছু করার নাই। হায় হায়, এই চিনিকে সাদা বিষ বলা হয়। এটা নাকি মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর। তো মানুষ এটা জানে, গবেষণা করে পেয়েছে, তারপরেও মানুষ এটা খায়। আমি নিজেও এত খাই, কিন্তু পিঁপড়া এটাকে পাত্তাই দিচ্ছে না, এড়িয়ে চলে যাচ্ছে। তার মানে ওরা চিনি পছন্দ করে না। কি বলে! ওই চিনির কাছে এখনো যায়নি, আর এই চিনি পড়ে আছে, কেউ খুব বেশি পাত্তা দিচ্ছে না। আচ্ছা, আমি গুড় দিয়ে দেখি
একদম ন্যাচারাল গুড় আছে আমার কাছে, দেখি গুড় খাই কিনা। এটা হচ্ছে আখের গুড়, এর মধ্যে কোনো হাইড্রোজ বা অন্য কোনো ক্ষতিকর কিছু দেওয়া নেই। যেসব গুড়ে হাইড্রোজ বা কোনো ক্ষতিকর কিছু দেওয়া থাকে না সেসব গুড় একটু দেখতে কালো হয়। এই ধরনের গুড় স্বাস্থ্যের জন্য উপকারী, এই জন্য এনেছি। তবে এসব গুড় দেখতে খুব একটা ভালো হয় না, যাই দেখা যায় পিঁপড়া কি করে। ওখানে চিনি দিয়েছি, চিনিকে খুব বেশি পাত্তা দিচ্ছে না। এবার গুড়কে কি করে দেখি। দুটো পিঁপড়ে গুড় জুসে খাচ্ছে লেমন জুসের মতো, অন্য পিঁপড়াগুলো পাত্তা দিচ্ছে না। এই গুড়টা অবশ্য দূষিত না, তাহলে মনে হয় ওদের পেট ভরা, অন্য কিছু খাইছে। যাই হোক, দেখা যাক।